তো চলো দেখে নেব যে তুমি যার জন্য অপেক্ষা করছো এখনো পর্যন্ত সে কি তোমার কাছে ফিরবে, বা তার মাথায় কি চলছে তোমাকে নিয়ে, বা সে তোমাকে যে কাঁদিয়ে বেরিয়ে গেছে সে কেমন আছে। চলো দেখে নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। এখানে দেখতে পাচ্ছি যদি তোমার পার্সন তোমাকে ছেড়ে বেরিয়ে চলে গেছিল কোনো দিন, আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু যেখানে চলে গিয়েছিল সেখানকার সব ইমোশন, মানে যেটা সে এখনো পর্যন্ত হোল্ড করে রেখেছে যাদের সাথেই রয়েছে, সেটা থার্ড পার্টি হোক, ফ্যামিলি হোক, সেই সব কিছুকে ত্যাগ করে তোমার কাছে আসতে চাইছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি তোমাদের অনেকের পার্সন কিন্তু ম্যারিড হতে পারে। সেই ক্ষেত্রে ওয়াইফ বা হাজব্যান্ড তার লাইফে কিন্তু একটা মেজর রোল প্লে করে। আইদার তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি দেখছো, তো এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু পরিস্থিতি বা পরিবার বা টাকা পয়সার কোনো সিচুয়েশনে সে স্টাক হয়ে রয়েছে, বেঁধে রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে যদি তোমাদের মধ্যে দূরত্ব এসে গিয়ে থাকে, সে কিন্তু সেই কারণেই তোমার কাছে আসতে পারছে না। তার মনে হচ্ছে একটু আমার ফাইন্যান্সিয়াল পজিশনটা ঠিক হোক, তারপরে তার কাছে যাব, তাকে নিয়ে আসবো। বা যদি অন্য কোনো মানুষের কাছে বেঁধে থাকে, ও মনে করছে সব সম্পর্ক এন্ড করে নিই, এখানে সব কাটছাট করি, তারপর ওর কাছে যাব। একদমই পেজ অফ পেন্টিকলস এনার্জি একটা অফার দেওয়ার কথা কিন্তু তোমার পার্সন অবশ্যই তোমাকে ভাবছে। ঠিক আছে, কিভাবে সম্পর্কটা ঠিক করা যায়, কিভাবে কি করা যায়, এরকম কোনো অফার দেওয়ার কিন্তু সে ভাবছে। দেখো আমি বললাম না, কোনো একটা জায়গায় সে স্টাক হয়ে রয়েছে, ওয়েটিং এনার্জিতে কিন্তু আমি তোমার পার্সনকে দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, আইদার তুমি আর তোমার পার্সন লং ডিস্টেন্স রিলেশনশিপেও রয়েছে। এখানে কিন্তু দুটো জিনিস নিয়ে সে কিন্তু কনফিউজড। থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, তাকে ছেড়ে সে কী করে আসবে সেটাও বুঝতে পারছে না, আবার তোমাকে ছেড়েও কিন্তু সে থাকতে পারছে না। অবশ্যই সে তোমার কাছেই আসতে চায়, কারণ ফার্স্ট কার্ড চ্যারিয়ট এনার্জি, তোমার কাছে কিন্তু সে মুভ করতে চাইছে। বাট এই মুহূর্তে কিন্তু সে কোনো সিচুয়েশন, আমি যেটা বললাম, বা কোনো মানুষের কাছে কিন্তু সে বেঁধে রয়েছে, মনের মধ্যে তোমাকেই কিন্তু ধরে রেখেছে, এবং সেই বাঁধন থেকে সে কবে বেরোতে পারবে তার চিন্তা ভাবনা কিন্তু সেটাই চলছে। যদি সে তোমাকে ছেড়ে চলে গেছিল, আজ কিন্তু সে সেখানে একদমই ভালো নেই। দেখো টাওয়ার কার্ডও কিন্তু তাই বলছে, তার লাইফে কিন্তু সে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছে, যার জন্যে তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই মানুষটা তাকে ঠকিয়েছে, তার সাথে প্রতারণা করছে, তার মন ভেঙেছে। ঠিক আছে, বা যাকে অনেক বিশ্বাস করে সে তোমাকে ছেড়ে দিয়েছিল, যার কথা মেনে, সেটা পরিবারও হতে পারে, অন্য কোনো মানুষ বা হাজব্যান্ড ওয়াইফ। এখানে দেখতে পাচ্ছি সেই মানুষটাই কিন্তু ওর জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করেছে, ওর জীবনে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট চলছে, মানে সে কিন্তু জীবনে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, তার খুব রাগ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সে বুঝে উঠতে পারছে না যে কিভাবে এই সব পরিস্থিতি থেকে, এই সম্পর্ক থেকে আমি বেরোবো।